পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবারে কাঁকড়া, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে সমস্ত মশলা আর কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণে ভালো করে কষিয়ে নেবো। মশলা থেকে যতক্ষণে কাঁচা গন্ধটা যাবে ততক্ষণে আমি ভালো করে দেখবো কাঁকড়ার সঙ্গে মশলাটা কতটা কষানো হয়েছে। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মশলা থেকে কাঁচা গন্ধটা নেই, একটু ভাজা ভাজা কষা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে শুধু স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে ভালো করে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো কত সুন্দর কাঁকড়ার ঝালটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল কাঁকড়ার ঝাল। তাহলে চটজলদি বানিয়ে খেতে পারবেন এই কাঁকড়ার ঝালটা।